জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর বিষয়। একটি বিশেষ ফুলের কথা বলে দেবো। সেই ফুল গাছ যদি গৃহে রাখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন। আর একটি বিশেষ ছবির কথা বলে দেবো। সেই ছবিটা যদি গৃহে থাকে তাহলে গৃহে আনন্দ আসে, সুখ আসে, সমৃদ্ধ হবেন। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, একটা লাইক অবশ্যই করে দিন। আর প্রথমেই আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, যেমন ধরুন খেতে বসে এই ভুলগুলো অনেকেই করে ফেলে। খেতে বসে কি ভুল? প্রথম ভুল হচ্ছে, যেখানে বসে আপনারা খাবেন সেই নির্দিষ্ট জায়গাটা, মানে সেটা টেবিল হতে পারে বা মেঝে হতে পারে, খেতে বসার আগে সেই জায়গাটা ভালো করে মুছে নিতে হবে। তারপর সেই জায়গায় বসে খেতে হবে। মানে আমি বলছি, টেবিলে খাবার রেখে খাবেন, তাহলে টেবিলটাকে ভালো করে আগে মুছে তারপর খাবার দেবেন বা খাবেন। যেখানে মেঝেতে বসে খাবার খাবেন, যেখানে খাবারের থালা থাকবে সেইখানটা অবশ্যই কিন্তু ভালো করে মুছে নিতে হবে। তারপর খাবারের থালা রাখতে হবে। তাহলে কি হয়, মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন, মা লক্ষ্মী চঞ্চলা হন না। খেতে বসে যে ভুলটা হয়, একসঙ্গে হয়তো সবাই খেতে বসেছেন, আর খেতে খেতে নানান রকম অপ্রাসঙ্গিক কথা আলোচনা করছেন। অন্যের নিন্দা করা খুবই কিন্তু খারাপ জিনিস। খেতে বসে বাজে কথা আলোচনা করা বা কোনো কথা বলা, বেশি গল্প করা, অনেকক্ষণ ধরে বসে বসে খাবার খাওয়া, গল্প করে করে কথা বলে বলে, এটা কিন্তু খুবই গৃহের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসে। খাবার খেতে হয় শান্তভাবে, খাবার ভালো করে চিবিয়ে খেতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু খেতে খেতে অতিরিক্ত পরিমাণে কথা বলা, গল্প করা ভালো জিনিস নয়। খেতে বসে অনেকে করেন কি, খাবার খাওয়ার পর সেই থালাতে হাত ধুয়ে নেয়, মুখ ধুয়ে নেয়। বিশেষ করে শীতকালের দিনে করে, হয়তো ভাত খেয়ে করে না, কিন্তু রুটি খেয়ে অনেকেই এটা করে। এটা কিন্তু ভীষণ অমঙ্গল। গৃহে মা লক্ষ্মী ভীষণই চঞ্চলা হন। বিশেষ করে গৃহের গৃহকর্তারা এই কাজটা করে থাকেন, যেটা কিন্তু সংসারে ভীষণভাবে আর্থিক কষ্ট নিয়ে আসে, দারিদ্রতার মুখে ঠেলে দেয়। খেতে বসে পা দোলানো, পা নাড়ানো, অনেকে মেঝেতে বসে খায় বাবু হয়ে বসে, কিন্তু পা নাড়ায়, একেবারেই উচিত নয়। চেয়ারে বসে খায়, পা দোলায়, এটাও কিন্তু উচিত নয়। পা মাটিতে রেখে শান্তভাবে বসে খাবার গ্রহণ করতে হয়। অনেকে খেতে বসেই সঙ্গে সঙ্গে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে খাবার মাখিয়ে মুখে তুলতে শুরু করে দেয় পরপর পরপর। না, খেতে বসে খাবার একটু কপালে ঠেকিয়ে তারপর সেই খাবার গ্রহণ করতে হয়, মা লক্ষ্মীকে, মা অন্নপূর্ণাকে স্মরণ করে। তাহলে জীবনে কোনোদিনও অন্নের অভাব হবে না। অন্ন কেন, শুধু কোনো জিনিসের অভাব হবে না। ভরিয়ে রাখবেন সবসময় মা। খেতে বসে যদি দেখেন খাবারে চুল পড়ে গেছে, সেই খাবার গ্রহণ করা উচিত নয়। অনেকেই আছেন, খাবার হয়তো এক একদিন রান্না খারাপ হয়েছে, সেই রান্না খাবার ফেলে রেখে উঠে চলে যায়। এটাও কিন্তু উচিত নয়। রান্না প্রতিদিনের কাজ, রান্না সমান নাও হতে পারে, কিন্তু ধ্যাত্তেরিকা ধত্তেরিকা বলে উঠে যাওয়া উচিত নয়। বা খাবারের থালা অনেকে ছুঁড়ে দেয়, খাবারের বাটি অনেকে ছুঁড়ে দেয়, এটাও কিন্তু করা উচিত নয়।
অনেক বাড়িতে অনেক বাচ্চারা আছে, যে বাচ্চারা খেতে বসে খাওয়ার পাতে আঁকিবুকি কাটে। ছোট থেকে তাদেরকে শেখাতে হয় এরকম করতে নেই। এটাও কিন্তু বদ অভ্যাস। অনেকেই খেতে বসে পাশে জল রাখে না, এটাও কিন্তু উচিত নয়। খাবার টেবিলেই বলুন, মেঝেতেই বলুন, জল রাখতে হবে পাশে। এটাও শান্তি বজায় থাকে সংসারে। এবার আপনাদেরকে বলি বেশ কয়েকটা ছবির কথা। যেমন ধরুন, অনেকের বাড়িতেই অনেকে ঘোড়ার ছবি লাগায়, 7টা ঘোড়ার ছবি লাগায়। কিন্তু জানেন কি, ঘোড়ার ছবি লাগাচ্ছেন ঠিক আছে, কিন্তু ঘোড়ার যে 7টা ঘোড়ার ছবি সবসময় দৌড়াচ্ছে এই রকম ছবি নিতে হয়। আর ওই ছবি আপনারা আপনাদের পূর্ব দিকের দেওয়ালে রাখবেন, বা যে কোনো দেওয়ালে রাখতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু ঘোড়া দৌড়ে আপনার ঘরের দিকে আসছে সেই রকম পজিশনে রাখুন। যে কোনো দিকে রাখুন, কোনো অসুবিধে নেই, কিন্তু যেন আপনার বাড়ির দিকে দৌড়ে আসছে সেই মুখটা আপনার বাড়ির দিকে রাখুন, বাইরের দিকে নয়। তাহলে কিন্তু সর্বনাশ। আপনার গৃহ থেকে সমস্ত কিছু আস্তে আস্তে বিকিয়ে যাবে। এবার যেটা বলি আপনাদেরকে, অনেকে সমুদ্রের ছবি, নদীর সিনারি ছবি, সমুদ্রের ঢেউয়ের ছবি বাড়িতে রাখেন। হয়তো সমুদ্রের ধারে গেছেন, সেখানে নিজেরা ছবি তুলেছেন সমুদ্র সহ, সেরকম ছবি অনেকেই বাড়িতে রেখে দেন। রাখুন, অসুবিধে নেই। ঝর্ণার ছবি, ঝর্ণার ধারে বেড়াতে গেছেন সেই ছবি অনেকেই রাখে, কিন্তু রাখতে অসুবিধা নেই, যেদিকে সেদিকে রাখবেন না। যেমন ধরুন, দক্ষিণ দিকের দেওয়ালে ভুলেও রাখবেন না, পশ্চিম দিকের দেওয়ালে ভুলেও রাখবেন না। এই ছবি আপনারা উত্তর দিকে রাখুন, শুভ ফলও পাবেন। ছবিটা শুধু ছবি থাকবে না, তখন ওর থেকে আপনারা আপনাদের গৃহে দেখবেন পজিটিভ সমস্ত কিছু হচ্ছে, নেগেটিভ ব্যাপারগুলো দূরে চলে যাবে। আর আপনারা উত্তর দিকের দেওয়ালে রাখার চেষ্টা করবেন এই জলের ছবি, এরকম ধরনের ছবি। এমনকি জলের পাত্রও তো জানেন আপনারা উত্তর দিকে রাখতে হয়, রাখলে শুভ। সেই জন্যই বলছি এই ধরনের ছবি আপনারা উত্তর দিকের দেওয়ালে রাখুন। এবার আপনাদেরকে বলি, অনেকেই আছেন তাদের বাড়িতে ছবি রাখেন, নানান রকমের ছবি রাখেন, কিন্তু এমন কটা ছবি আছে, বলে দিচ্ছে আপনাদেরকে, সেই ছবিগুলো বাড়িতে রাখবেন না। যেমন নটরাজ ছবি মহাদেবের রাখবেন না, ভুলেও রাখবেন না। জাহাজের ছবি না রাখাই ভালো। আর যেমন ধরুন, কিছু কিছু ছবি আছে যেগুলো উগ্র, যেমন যুদ্ধের কোনো সিন চলছে সেই রকম ছবি অনেকে বাড়িতে রাখেন, সেটাও কিন্তু রাখা উচিত নয়। মহাভারতের কোনো ছবি রাখা উচিত নয়। কিছু কিছু ছবি আছে যেগুলো না রাখাই ভালো বাড়িতে। এবার আপনাদেরকে বলি একটি বিশেষ ছবির কথা, যেটা বাড়িতে রাখলে অত্যন্ত শুভ, আর্থিক দিকটা ভীষণ মজবুত করবে, আপনার গৃহে রোগ অসুখ বিসুখ কম হয়ে যাবে,
আপনারা ব্যবসা করছেন, চাকরি করছেন, সুফল পাবেন। আপনাদের গৃহে দাম্পত্য স্বামী স্ত্রীর মধ্যেও খুব সুসম্পর্ক থাকবে। ছেলে মেয়ে প্রত্যেকের সঙ্গে একটা নিবিড় বন্ধন তৈরি হবে, থাকবে, সেটা অটুট থাকবে। এই ছবিটা বাড়িতে রাখুন। দেখুন, এটা অনেকেই জানে না, আর জানলেও কিন্তু বলবে না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি সম্ভব হয় এই ছবিটা গৃহে নিয়ে এসে রাখুন। ছবিটা হচ্ছে সাদা হাঁস, দুটো সাদা হাঁস মুখোমুখি আছে। পুরো হাঁসের ছবিটা থাকবে আর মুখোমুখি থাকবে, দুটো হাঁস এইভাবে মুখোমুখি আছে। সেই রকম ধরনের ছবি আপনারা একটা বাড়িতে রাখুন, কিন্তু সাদা, একেবারে ফিট সাদা, কোনো ছিটে থাকবে না সাদার মধ্যে, সম্পূর্ণ সাদা, ধবধবে সাদা। দুটো হাঁসের ছবি আপনারা আপনাদের পূর্ব দিকের অথবা উত্তর দিকের দেওয়ালে রেখে দিন। যে কোনো ঘরে রাখুন, কোনো অসুবিধে নেই। যে কোনো ঘরে, যে কোনো জায়গায় রাখুন, কোনো অসুবিধে নেই, তবে পূর্ব দিক অথবা উত্তর দিকের দেওয়ালে রাখুন। একবার এই ছবিটা রেখে দেখুন, ভীষণ ভালো ফল পাবেন। সর্বদিক দিয়ে দেখবেন উন্নতি আসছে। এবার আমি আপনাদেরকে বলে দিই যে ফুল গাছটার কথা বলছিলাম। দেখুন, এটাও কিন্তু অনেকেরই অজানা। যেমন স্থলপদ্ম, স্থলপদ্মের একটি গাছ যদি বাড়িতে থাকে, যে কোনো রঙের হতে পারে, কোনো অসুবিধে নেই, কালো না হলেই চলবে। স্থলপদ্ম আজকাল নানান রকম প্রজাতি বেরিয়েছে, নানান রকমের পাওয়া যাচ্ছে, তবে চেষ্টা করবেন একটু সাদার ওপরে হালকা আভা আছে গোলাপের, এই রকম ধরনের স্থলপদ্ম একটি যদি বাড়িতে রাখতে পারেন, ভীষণ ভালো। গৃহে এত সুখ আনবে আপনি কল্পনাও করতে পারবেন না। স্থলপদ্মের গাছ, ওই যে সাদা একটু হালকা আভা আছে গোলাপির, এইরকম ধরনের স্থলপদ্ম একটি যদি আপনার গৃহের পূর্ব দিকে লাগাতে পারেন, বা জায়গা নেই পূর্ব দিকে রাখার, আপনারা অন্য দিকেও রাখতে পারেন, তবে গৃহের সামনের দিকে রাখবেন, পিছনের দিকে নয় ভুলেও। যদি রাখতে পারেন, দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, এত সুফল পাবেন, গৃহের শান্তি বজায় থাকবে, গৃহে আয় উন্নতি বাড়বে, গৃহের পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ থাকবে, আর আপনারা সকল দেবদেবীর আশীর্বাদ পাবেন। এই স্থলপদ্ম আপনারা আপনাদের গৃহে, যদি নারায়ণ আছেন, মা লক্ষ্মী আছেন, বা অন্য কোনো দেবদেবী আছেন, আপনারা এই স্থলপদ্ম, আপনাদের গাছে যে স্থলপদ্ম ফুটবে, ওই স্থলপদ্ম প্রথম যে ফুলটা ফুটবে, সেই ফুলটা তো অবশ্যই নারায়ণের চরণে দিয়ে দেবেন, না তো মা লক্ষ্মীর চরণে দিয়ে দেবেন। তারপর ফুল ফুটবে, আপনারা অবশ্যই পুজো করুন ওই ফুল দিয়ে। দেখুন তারপর গৃহের উন্নতি, আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, আপনার সমস্ত কিছু বিপদ কেটে যাবে একটি স্থলপদ্ম যদি গৃহে রাখতে পারেন। আর ওই স্থলপদ্ম দিয়ে যদি পুজো করেন, খুব ভালো, খুব মঙ্গল জানবেন। এবার বলি, ওই স্থলপদ্ম দুর্গাপুজোর সময় যদি ফোটে আপনার গৃহে পদ্ম, তাহলে একটি হলেও চলবে, বা যতগুলি ফুল ফুটবে তার মধ্যে 5টি নিতে পারেন আপনারা। যদি বেশি ফোটেনি তাহলে একটি নেবেন,
নিয়ে অষ্টমীর দিন মা দুর্গার শ্রীচরণে যদি দিতে পারেন, তাহলে আপনাদের সারা বছর সুস্থভাবে কাটবে, আর্থিক উন্নতি অনেক গুণ করতে পারবেন। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা, আর পরিবারের প্রত্যেক সদস্য আনন্দে দিন কাটাবে সারাটি বছর মা দুর্গার শ্রীচরণে যদি দিতে পারেন। মা দুর্গার শ্রীচরণে দিয়ে চেষ্টা করবেন ওই ফুলটা গৃহে আনার, এনে একটা লাল শালু কাপড়ে বেঁধে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় শুধু রেখে দিন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা তাদের ব্যবসার জায়গায় রেখে দিন, ওই যে পদ্মটার কথা বললাম ওই পদ্মটা। এবার বলি আপনাদেরকে, আমি এখন ভিডিওটা করে বলছি তো সেই জন্য বলছি, আপনারা মা দুর্গার যদি কাছাকাছি মন্দির থাকে, সারা বছর আপনারা এটা করতে পারবেন কাজ। যদি কাছাকাছি মা দুর্গার মন্দির থাকে, সেখানেও আপনারা নিয়ে গিয়ে মা দুর্গার চরণে দিতে পারেন বছরের যে কোনো সময়, সেটা হলেও চলবে। আর ওই ফুলটা নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে এসে এই কাজটা করুন, ভীষণ উপকার পাবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এবার আপনাদেরকে বলি আর একটি জিনিসের কথা, সেটি হচ্ছে দূর্বা ঘাস। দূর্বা ঘাস অনেকেই বলেন যে পাচ্ছি না, দূর্বা ঘাস পাওয়া যাচ্ছে না, আমরা ফ্ল্যাটে বাস করি, আমরা কোথায় পাবো, অনেকেই বলেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, শুনুন একটি উপায়। একটি টবের মধ্যে একটু দূর্বা জোগাড় করে নিয়ে এসে শিকড় সহ টবের মধ্যে দিয়ে দিন শুধু, আর জল দিন প্রতিদিন। দেখবেন দূর্বা ওই টবের মধ্যেই গোছা হয়ে দূর্বা হবে। আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে, দূর্বা গৃহের মধ্যে রাখা খুব ভালো। আর এই দূর্বা দিয়ে যদি আপনারা আপনাদের গৃহে মা লক্ষ্মীর পুজো বলুন, গণেশ ঠাকুরের পুজো বলুন, যদি করতে পারেন, তাহলেও কিন্তু গৃহে ভীষণ সুখ আসে, আনন্দ আসে, গৃহে উন্নতি আসে। সেই জন্যই বলছি আপনারা করতে পারেন। যারা ফ্ল্যাটে বাস করেন তারাও করুন, তারাও রাখুন, খুব ভালো ফল পাবেন। দূর্বার অনেক উপকারিতা আছে, এই বিষয়ে আমার বলবো আমি আপনাদেরকে, সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনারা লাভবান হবেন। তো আজকে ছিল এই বিষয়, আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আনছি, সঙ্গে থাকবেন অনুরোধ করছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেব। আজ আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।